আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমার খালি বাসার ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা আমি করেছিলাম যখন আমি আমার বাসাটা সেকেন্ড টাইম দেখতে গেছিলাম তখন। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে খালি বাসার ট্যুরটাই শেয়ার করি। এটা হচ্ছে বাড়ির অ্যাপিয়ারেন্সটা, 4 LDK একটা বাসা, আর হচ্ছে 3টা গাড়ি রাখার স্পেস আছে, 3 পার্কিং স্লট আর কি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আচ্ছা, এবার দেখি ভেতরে কেমনটা। ঢুকতেই হচ্ছে হাতের ডান পাশে শু ক্যাবিনেট। এই তো পুরোটা দেয়াল জুড়ে একটা বিশাল বড় শু ক্যাবিনেট আছে। আর এই পাশটাতে বা পাশটাতে এটা হচ্ছে একটা স্টোরেজের মতো করা আছে। এইখানে প্রয়োজনীয় আরও অনেক কিছু রাখা যাবে, বিশেষ করে ছাতা টাতা হাবিজাবি। আমাদের তো জাপানে অনেক ছাতা থাকে, ওগুলি রাখা যাবে। আর এখানে আরেকটা এন্ট্রান্স ক্লোজেট আছে। এইখানে হচ্ছে নিচতলার ভ্যাকিউম, এখন তো আমাদের অনেক জিনিসপত্র আছে ক্যাম্পিংয়ের হাবিজাবি, এগুলিও এখানে স্টোর করে রাখা যাবে। আচ্ছা, এন্ট্রান্স দিয়ে ঢুকতে একটা স্লাইডিং ডোর আছে, আর ডোরটা দিয়ে প্রথমেই হচ্ছে নিচতলার প্রথম বেডরুমটা, এটা গেস্ট রুম হিসেবে ব্যবহার করা যাবে। এইখানে বড় বড় 2টা জানালা আছে, একটা বড় জানালা আর একটা ছোট জানালা। আমি বললাম না যে আমি প্রথম যেদিন এসেছিলাম সেই দিন হচ্ছে না, দ্বিতীয় যেদিন এসেছিলাম সেদিন ভিডিও করেছিলাম, এই জন্য বাহিরে এরকম অনেক কাপড় টাপড় দেওয়া আর কি, নতুন বাড়ির সামনে যেরকম আর কি ফ্ল্যাগ টাইপের দেওয়া থাকে। এনিওয়ে, নিচতলার বেডরুমেও একটা ক্লোজেট আছে, বেশ ভালো একটা বড় একটা ক্লোজেট আছে। তারপর নিচতলা দিয়ে যে এখান দিয়ে কিন্তু বাহিরের দিকেও যাওয়া যাবে, আবার এই পাশটাতেও একটা দরজা আছে যেটা দিয়ে আমরা ড্রয়িং রুমে যেতে পারবো। আমি এখন যে দরজাটা দিয়ে ঢুকছি এটা হচ্ছে বাহিরের দরজা, আর এই পাশেও কিন্তু একটা দরজা আছে। যাই হোক, এটা হচ্ছে আমার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আমার 16.5 তাতামের। এখানে বড় বড় 2টা গ্লাস ডোর আছে। আমি এক পাশে শাটারটা খুলেছি, আর এক পাশে শাটারটা বন্ধ ছিল। ঢুকতেই সামনের দিকটাতে দেখা গেল যে সোফা টোফা রাখা যাবে, আর পেছনের সাইডটাতে ডাইনিং টেবিল বসানো যাবে। ওইখানে কিন্তু আরেকটা টেবিলের মতো স্পেস করে দেওয়া আছে। আমি প্রথমে ভাবছিলাম এখানে আমি কি করব, পরে আমার মনে হলো যে এই জায়গাটাকে আমি ভালো করে চালিয়ে ইউটিলাইজ করতে পারি। বুফে টাইপের খাবার দাবার দিয়ে সাজানো যাবে অনেক মেহমান যখন আসবে তখন। যাই হোক, এইটা হচ্ছে আমার ওপেন কিচেন। জাপানে তো এখন নতুন বাড়িগুলিতে বেশিরভাগ বাসায় ওপেন কিচেন থাকে, আর বাকি সব সেট আপ অন্যান্য বাসায় যেমন থাকে আমার বাসায়ও একই রকম আছে। 3 বার্নার গ্যাস স্টোভ, নিচে হচ্ছে একটা গ্রিলার আছে, আর স্টোরেজ তো আছেই। তবে এই বাসার আমার সবচেয়ে যেটা পছন্দ হয়েছে, পুরো কিচেন সেট আপটা ব্ল্যাক কালারের। এটা আমার পছন্দ, এক একজনের পছন্দ তো এক এক রকম। আমার কাছে মনে হয়েছে যে হোয়াইটের মধ্যে ব্ল্যাকটা দেওয়ার কারণে এটা ফুটেছে। আর এখানে একটা ডিশওয়াশারও আছে। ছোট ছোট হাঁড়ি পাতিল গ্লাস চামচ বাটি এগুলো সব ঢুকিয়ে দেওয়া যাবে, তবে বড় কিছু জাপানের ডিশওয়াশারে কিন্তু দেওয়া যাবে না, স্পেস হবে না আর কি। এই পাশটাতে কিচেনে একটা বড় সড়ো ক্যাবিনেট করা আছে, এখানে মশলাপাতি যা আছে সব ঢুকিয়ে দেওয়া যাবে। আচ্ছা, লিভিং রুমের এই পাশটাতে একটা দরজা দেওয়া আছে, স্লাইডারটা খুললেই হচ্ছে উপরের দিকে সিঁড়ি, আর হাতের বাঁ পাশে হচ্ছে নিচতলার টয়লেটটা। জাপানের টয়লেটগুলি কিন্তু এমন ছোট ছোটই হয়, তবে এই টয়লেটটাতে স্টোরেজ আছে, এখানে টিস্যু হাবিজাবি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। আর এই পাশটা হচ্ছে ড্রেসিং ভ্যানিটি এরিয়া বা পাউডার রুমও বলা চলে। এখানে হচ্ছে বেসিন আছে, এই পাশটাতে ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে, আর ওই পাশটাতে হচ্ছে বাথরুম। জাপানের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে, বাথরুম আর টয়লেট হচ্ছে আলাদা আলাদা, এতে কিন্তু অনেক সুবিধা হয়। আর এই তো এটা হচ্ছে আমাদের বাথরুম। আর জাপানে কিন্তু পুরো বাড়িতে একটাই বাথরুম থাকে। অন্যান্য দেশে আমি দেখেছি যে উপরের ফ্লোরেও শাওয়ারের ব্যবস্থা থাকে, কিন্তু জাপানে যত দাম দিয়ে আপনি বাড়ি কিনেন না কেন, আমি যত বাড়ি দেখেছি দামি কম দামি এখন পর্যন্ত একটা বাথরুমই থাকে। টয়লেট 2টা থাকে কিন্তু বাথরুম একটাই থাকে। টয়লেট আর পাউডার রুমের মাঝামাঝি হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। উপরে হচ্ছে আমার 3টা বেডরুম আছে। আর অনেক বাসাতে, আমি তো নতুন পুরানো অনেক বাসা দেখেছি, নতুন বাসাগুলিতে বেশিরভাগই দেখা গেল যে এন্ট্রান্স দিয়ে ঢুকতেই সিঁড়ি থাকে। এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমার একটু ঘরের ভিতরে মাঝামাঝি সিঁড়িটা হলে আমার বেশি পছন্দ। আচ্ছা, উপরের তলায় হচ্ছে 3টা বেডরুম, একটা মাস্টার বেডরুম, আরও 2টা বেডরুম আছে। আর এই বাসাটার আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, হাই সিলিং হওয়ার কারণে সিঁড়ির ভিউটা দেখা যায়।
অনেক বাসায় আছে আপনি সিঁড়ি দিয়ে উঠছেন ঠিক আছে, পেছনের দিকে আর কিছু দেখা যাচ্ছে না, মানে একটা সিঁড়ি দেখা গেল একটু হালকা ঘোরানো দিয়ে। তবে আমার বাসার হাই সিলিং হওয়ার কারণে এই পুরো সিঁড়ির ভিউটা আর কি দেখা যায়। এই পাশটা আমি দেখা গেল বিভিন্ন পেন্টিং বা কোনো ছবি টবি দিয়ে সাজাতে পারবো আর কি। সিঁড়ির পাশে যে উইন্ডোটা আছে সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আমাদের বাসাটা যেহেতু কর্নার ল্যান্ড রাস্তার পাশে, আর রাস্তার ওই পাশে একটা বাড়ি আছে, বাড়িটা একটু পুরনো ধাঁচের হলেও না আমার কাছে খুব ভাল লাগে, খুব অ্যাস্থেটিক লাগে। আর বাসার বাহিরের জায়গাটা উনি এত সুন্দর করে সাজিয়েছে গাছপালা ফুলের গাছ টাছ দিয়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ঢুকতেই হাতের ডান পাশে একটা বেডরুম, 5.5 তাতামির একটা বেডরুম এটা। আর এখানে একটা ঢুকতেই জানালা আছে। এই উইন্ডোটা থেকে বাইরের ভিউটা এত ভালো লাগে, আমার কাছে খুব ভাল লাগে। একদম কর্নার ল্যান্ড হওয়াতে একদম রাস্তার পাশে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই বাসার ক্লোজেটগুলি এত বড় বড়, যার কারণে রুম 5.5 তাতামির হলেও ক্লোজেটে আসলে অনেকখানি জায়গা চলে গেছে। তাতেও আসলে বেশি তেমন সমস্যা নেই, কারণ হচ্ছে এমনিতেও আলমারি তো লাগেই বাসায়, এখন বড় ক্লোজেট থাকলে তো আর আলমারির দরকার নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমার স্পেশিয়াস বেলকনি, প্রায় 3 থেকে 3.5 তাতামির হবে, একটা ছোট রুমের সমান, যেটা আমি 2টা বেডরুম থেকে ব্যবহার করতে পারবো এই বেলকনিটা। আর এই বেলকনিটা আমার কাছে এত ভালো লাগে। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, আর এটা ভালোই বড়, প্রায় 7.5 তাতামির একটা বেডরুম। আর আছে ওয়াকিং ক্লোজেট। জাপানের এখন নতুন বাড়িগুলিতে সবগুলি বেডরুমের মানে মাস্টার বেডরুমের সাথে সবগুলির বাড়িতে এরকম ওয়াকিং ক্লোজেট থাকে, কিন্তু এখানে যে কেন দরজা দেয় না ওরা, মানে ডোর কেন দেয় না ওয়াকিং ক্লোজেটের, সেটা আমার আসলে জানা নাই। তবে আমরা ভেবেছি যে পরবর্তীতে আমরা নিজের একটা দরজা লাগাই নিব এখানে। মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াইড বেলকনি আছে, সেটার উপরে আবার ছাদ আছে, রুফ বেলকনি আর কি। এখানে খুব আরামসে কাপড় চোপড় শুকানো যাবে। এই তো, এই যে এখান থেকে হচ্ছে বাইরের ভিউটা এরকম। সামনের যে বাড়িগুলি সেগুলি হচ্ছে একই এজেন্সির, যেখান থেকে আমরা বাড়ি কিনেছি। এখানে ওদের 8টা না 10টা বাড়ি একসাথে ওরা করেছে, সবগুলি সেল হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের টয়লেট, এখানেও স্টোরেজ করা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে এখানে। তারপর সেকেন্ড ফ্লোরেও একটা স্টোরেজ আছে, এখানে সেকেন্ড ফ্লোরের ভ্যাকিউম হাবি জাবি যা আছে সব কিছু রাখা যাবে। এই বাসাটাতে যথেষ্ট স্টোরেজ ক্যাপাসিটি আছে, প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু এখানে মানে গুছিয়ে রাখা যাবে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটাও 5.5 তাতামির বেডরুম, কিন্তু ওই যে আমি যে বললাম যে আমার কি বলে ক্লোজেটে অনেকখানি জায়গা চলে গেছে, কারণ ক্লোজেটগুলি বেশ বড় বড়। আসলে প্রত্যেকটা মানুষই বাড়ি কেনার ক্ষেত্রে নিজ নিজ পছন্দটাকেই প্রায়োরিটাইজ করবে, এটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম না। আমার যেমন এই বেলকনিটা, স্পেশিয়াস যে বেলকনিটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কিন্তু একটাবারও মনে হয় না যে রুমটা একটু ছোট, বারান্দাটা আরেকটু ছোট হয়ে রুমটা আরেকটু বড় হলে ভালো লাগতো। অনেকের আবার রুম একটু বড় বড় পছন্দ, আমি সেটাকে অনার করি। তবে আমার ব্যক্তিগতভাবে রুম একটু ছোট হলেও সমস্যা নেই, বাকি যদি আদার ফ্যাসিলিটিস ভালো থাকে। যেমন এই বারান্দাটা আমার খুবই পছন্দ হয়েছে, এটাকে আমি আমার মনের মতো করে সাজাবো। তো এই ছিল আমার বাড়ির ফুল ট্যুর। কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।